সার্থক স্রোতের সন্তান নিয়ে এবার অশান্তি তুঙ্গে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দিতে থাকুন। যে মুহূর্তে কিনা বাড়ি ফেরা মাত্রই স্রোত সার্থকের উপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এবং বলতে থাকে যে সার্থক সেনগুপ্ত একজন সজাগ নাগরিক হিসেবে আমাদের দেশের আপনি এখন কী বলবেন বলুন তো? আপনি যে কর্মকাণ্ডগুলো করেছেন হসপিটালে আমি যাওয়ার আগে, সেটার জন্য আপনি আমাকে কী সাফাই দেবেন বলুন তো? ও আচ্ছা, নাকি আপনি এখন আমাকে কোনো সাফাই দেওয়ারই প্রয়োজন বলে মনে করেন না বলুন তো? একটা কথা আমি স্পষ্টরূপে তোমাকে সার্থক সেনগুপ্ত আমি ভালো করে বলে দিচ্ছি, কথাটা তুমি কানে ঢুকিয়ে রাখো, যে তুমি যদি কোনো রকম কোনো চালাকি খাটিয়ে আমাকে এবার ঘুরিয়ে পেঁচিয়ে বোকা বানানোর চেষ্টা করো বা মিথ্যে গল্প বানিয়ে আমাকে যদি তুমি ভেবে নাও যে আমি তোমার কথার উপরে বিশ্বাস করবো, দেন আম রিয়েলি ভেরি সরি টু সে এখন কিন্তু আমি তোমাকে হাতে নাতে ধরা পড়ে যেতে দিতে পারি। কারণ আমি কিন্তু যদি একবার হসপিটালে গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করি, এবং সিসিটিভি ফুটেজে কিন্তু নিশ্চয়ই তুমি যে সেই চেম্বারে ঢুকেছো আমার যাওয়ার আগে ডক্টরকে তুমি আমার সম্পর্কে এই সকল কথাগুলো বলেছো, এবং রীতিমতো তুমি যে ডক্টরকে সেই ভুয়া এবং জাল রিপোর্টটা বানাতে বাধ্য করেছো, সেই সকল তথ্য কিন্তু ফাঁস হয়ে যাবে। তাই সেটা যদি তুমি না চাও, তাহলে এবার তুমি আমাকে স্পষ্ট করে বলবে যে তুমি কেন এই নোংরা কর্মকাণ্ডটা করেছো বলো তো? ঠিক সেই মুহূর্তে সার্থকের ভাবি বলতে থাকে যে সার্থক, কী আবার নতুন করে তুমি অশান্তি সৃষ্টি করেছো বলো? সার্থকের তুমি তো স্রোতের কোনো জবাব দিচ্ছ না কেন বলতো? অন্যদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা স্রোত, তোমার কেন মনে হচ্ছে যে আমি ডক্টরকে বলেছি বা আমি ডক্টরকে টাকার প্রলোভন দেখিয়েছি যে সে যাতে তোমাকে ভয়ভীতি দেখায়, এবং তুমি যাতে সেই ভয়ভীতি পেয়ে রীতিমতো তুমি ঘরবন্দি করে নিজের জীবনযাপন করা শুরু করে দাও, এবং তুমি এটা কেনই বা মনে করছো যে এটা করে আমার কোনো রকম কোনো স্বার্থ আছে? ঠিক সেই মুহূর্তে স্রোত হাসতে থাকে এবং বলতে থাকে যে অবশ্যই এর পেছনে তো তোমার স্বার্থ আছে। তুমি স্বার্থ ছাড়া কোনো কাজ করো নাকি সার্থক সেনগুপ্ত? তুমি কাজটা এই কারণে করেছো কারণ তুমি কোনো মতেই চাও না এবং পছন্দও করো না যে আমি মেজদি ভাইয়ের সেই কেসটাকে নিয়ে কোনো রকম কোনো মাথা ঘামাই, এবং তার জন্যই তুমি যেই শুনেছো যে আমি কনসিভ করেছি, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তুমি রীতিমতো আমাকে জব্দ করার চেষ্টা করছো, এবং তুমি রীতিমতো আমাকে তোমার ইশারায় নাচানোর চেষ্টা করছো। তুমি মনে করছো যে ডক্টর যদি আমাকে ভয় দেখায় এবং ডক্টর যদি আমাকে একবার রেকমেন্ড করে যে না, আমাকে ঘরবন্দি হয়ে এখন খাটে শুয়ে বসে কাটাতে হবে এবং আমার সন্তান এতে করে ভালো হবে, তাই আমি আমার সন্তানের ভালোর কথা ভেবে আমি নিশ্চয়ই দমে যাব এবং আমি আমার মেজদি ভাইয়ের কেস থেকে নিজে সরে যাব, এবং তোমার যা ইচ্ছে তুমি আমার মেজদি ভাইকে সেরকম অনুযায়ী শায়েস্তা করে আমার মেজদি ভাইকে শাস্তির আওতায় এনে তুমি রীতিমতো আমাকে এই খেলায় মাত দিয়ে দেবে। তুমি যদি সেটা মনে করে থাকো, তাহলে আমি ভেরি ভেরি সরি টু সে আমি আমার সন্তানের খেয়াল রেখে তার পাশাপাশি আমি আমার মেজদি ভাইকেও বেকসুর খালাস করে আমি কোর্ট থেকে ছাড়িয়ে আনবই, এবং এটা আমার চ্যালেঞ্জ। তুমি যদি পারো তাহলে আমাকে রুখে দেখো, কিন্তু আমার কোনো মতেই মনে হয় না যে তুমি এরকম নোংরা কর্মকাণ্ডগুলো করে আর খুব একটা বেশি দূর অবধি এগোতে পারবে, কারণ তার আগে তোমার ডানাগুলো আমি ছেঁটে দেবো, এই আমি তোমাকে বলে রাখলাম। এখনও সময় আছে, নিজেকে শুধরো। সার্থক সেনগুপ্ত ঠিক সেই মুহূর্তে সার্থক বলতে থাকে যে তোমার কেন মনে হচ্ছে যে আমি শুধুমাত্র ওই কর্মকাণ্ডগুলো এই জন্য করেছি কারণ আমি তোমার মেজদি ভাইয়ের কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে রাখতে চাই? তুমি কেন বুঝতে পারছো না যে আমার সন্তানের প্রতি আমি যথেষ্ট পরিমাণে কনসার্ন, এবং আমার সন্তানের ভালো যেটা হবে আমি তো সেটাই বাবা হিসেবে করবো, তাই না? কোনো বাবা কি চায় তার সন্তানের কোনো রকম ক্ষতি হোক? তাহলে আমি বা কেন আমার সন্তানের শত্রু হতে যাবো বলো তো? ডক্টর যখন তোমাকে বলেছে রেস্টে থাকো, তাহলে অবশ্যই এর পেছনে কারণ আছে। স্রোত, কেন জেদ করছো? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।